চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল চলেছি আজকে অনেক দূরের পথ, সোজা শিলং থেকে একদম কলকাতা। কটা বাজে এখন? 6:30 বেজেছে রে। 6:15 স্টার্ট করছি। ছোটকু বসে যাও, বাবু বসে দিক থেকে। চলো, জয় বজরংবলী। আজকে বহুত লেট বেরোলাম, 6:15। 6:15 বেরোলাম। ফার্স্ট টাইম 5:30 বেরিয়েছিল, সেকেন্ড টাইম 4:30 বেরিয়েছিল। এই কম্পিটিশন কটা? তো এই কলকাতায় যাওয়ার কারণটাই হচ্ছে একটা মেডিকেল ট্রিটমেন্টের জন্য। আমার একটা অপারেশনের কথা রয়েছে। তো যখন আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি ততক্ষণে কিন্তু অপারেশন হয়েও গেছে, ভালোও আছি। তবে গলাটা একটুখানি ভাঙা রয়েছে, অন্যরকম শুনতে তোমাদের লাগতেও পারে। पूरा स्ट्रेट रोड, इस रोड पर 110 अगर 110-120 पर भगाएंगे नहीं तो कौन सा खतरा ड्राइवर। इस रोड पर तो हाईवे बने, रनवे बना नहीं पड़ेगा। इस हाईवे को रनवे तो बना नहीं पड़ेगा। ऊपर से ये चैरियर ऑफ द यूनिकॉर्न है। শিলং থেকে যতবারই আমরা এরকম গাড়ি নিয়ে কলকাতা যাই ততবারই দেখেছি মোটামুটি 22 ঘন্টা মতন আমাদের টাইম লাগে একটানা যেতে আর কি। নাইট স্টে কোথাও করি না, কারণ সোনুবাবুরা থাকে সাথে, তো কোন হোটেলে জায়গা পাবো কি না পাবো সেই কারণে আর দাঁড়াই না। তবে মাঝে মাঝে একটু পেট্রোল পাম্পে তেল ভরার জন্য, তারপর টোল গেট রয়েছে প্রচুর, সেগুলোতে দাঁড়াতে তো হয়ই। গাড়ির একদম মাঝের সিটে জানলার ধারে রয়েছি আমি, আমার পাশে সোনু আর ছোটকু বসেছে, আর পায়ের কাছে শুয়ে গেছে টান টান হয়ে ববু, আর পেছনের সিটে তো রয়েছে পিকু। পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে আমরা 2 ঘন্টার চেষ্টায় চলে এলাম গৌহাটি। তবে গৌহাটির সিটির রাস্তা তো ধরবো না, বাইরে দিয়ে বেরিয়ে যাব আর কি। সকাল সকাল ওয়েদারটা বেশ মেঘলাই লাগছে, তবে গৌহাটির ওয়েদার কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এরকম একটু ধোঁয়াশা কুয়াশা মাখাই হয়, মানে ঝকঝকে পরিষ্কার আকাশ কিন্তু এখানে কোনো সময় দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, এখন যে ব্রিজের উপর দিয়ে চলেছি না, তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র নদ। দারুণ সুন্দর দৃশ্য। সামনের দিকের ওই পাহাড়গুলোকে কি ভীষণ সুন্দর দেখতে লাগছে। শিলং থেকে শিলিগুড়ি হচ্ছে 600 কিলোমিটার, আবার শিলিগুড়ি থেকে কলকাতা হচ্ছে আরও 600 কিলোমিটার। তাহলে বলা যেতে পারে পুরো আমরা 1200 কিলোমিটার ডিস্টেন্স আজকে ট্রাভেল করব। তো সেটাও আবার বলছি 24 ঘন্টারও কম সময়। তো বেশিরভাগ পথটাই তো বাঙ্কুর বাবাই চালাবে গাড়ি, তবে অনেকটা পথ কিন্তু বাঙ্কুও চালাবে। 6:15 আমরা শিলংয়ের বাড়ি থেকে বেরিয়েছি। এখন কটা বাজে? 8:15 বাজে। গৌহাটি ক্রস করে গেছি। সুন্দর রাস্তা, মোটামুটি খালি পেয়েছি এতটা সকালবেলায়। তো অনেক ফুল দেখতে দেখতে এগোচ্ছি আর কি। কৃষ্ণচূড়া, নানান রঙের কৃষ্ণচূড়া, লাল কৃষ্ণচূড়া, গোলাপি, তার সাথে হলুদ একটা ফুল। এই ফুলটার নাম হচ্ছে অমল তাস, খুব সুন্দর ফুলটা। আর ওয়েদার একদম মেঘলা করে রয়েছে, বৃষ্টি হবে, বৃষ্টি নামবে যে কোনো মুহূর্তেই। ভালো ওয়েদার মোটামুটি। দেখতে দেখতে সেকেন্ড টোলও চলে এসেছে। তো এবার মনে হচ্ছে টোল ট্যাক্স বোধহয় বেড়ে গেছে, কারণ বেশি পে করতে হচ্ছে। টোল গেটটা ক্রস করে এসেই এখানে একটা দেখলাম চায়ের দোকান খোলা রয়েছে। এত সকাল সকাল তো সব দোকান খোলাও পাচ্ছি না, তো সেখানটায় গাড়িটা একটু দাঁড় করানো হলো। বাঙ্কু আনতে গেছে চা আর কয়েকটা কেক। আর গাড়ি একটুখানি কোথাও দাঁড়ালেই তো বাইরের লোকজন যেই দেখতে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে সোনুবাবুরা চেঁচামেচি শুরু করে দেয়। আগেও একবার কলকাতা যাওয়ার সময় এই দোকানটার সামনে দাঁড়িয়েছিলাম, চা খেয়েছিলাম।
तो यहाँ पर हम लोग रुके हैं अभी, गैस चाय लिया, ये चाय लगता है एनर्जी के लिए। और जब हम लोग सेकेंड टोल गेट के बाद ही है ये, और फिर अभी हम लोग फिर से निकलेंगे। ओके, तो বাড়ি থেকে যতই জলখাবার খেয়ে আসো না কেন, জার্নিতে কিন্তু খিদে ঠিক পেয়েই যায়। তো এখানে নেওয়া হলো 1 কাপ করে চা আর 1 পিস কেক। আর টাটা সে দাঁড়িয়েছি এখানে। শিলিগুড়ি দেখাচ্ছে আর 400 কিলোমিটার। তো আজকে তো কোনো ছুটির দিন নয়, অন্যান্য সময় আমরা যখন ট্রাভেল করি সেটা হচ্ছে রবিবার। তো আজকে হচ্ছে মানে উইকডেজ। কি বার আজকে? বুধবার আজকে। তো সেই কারণে স্কুলের বাস অলরেডি স্টার্ট করে দিয়েছে রাস্তায়, মানে স্কুল টাইম চলে আসছে। তো একটু একটু ভিড় তো থাকবেই রাস্তাতে, তাহলেও আমাদের গাড়ি ফার্স্ট ক্লাস যাচ্ছে। এগোতে এগোতে সবচেয়ে মনোরম লাগছে আজকের ওয়েদারটা, মানে নীল আকাশও যেমন দেখা যাচ্ছে তেমন দেখো মেঘও রয়েছে আকাশে। ফলে এই সময় আর কি যতটা গরম থাকার কথা ততটা কিন্তু আজকে নেই। মাঝে মাঝেই রয়েছে ছোট বড় অনেক নদী, সুন্দর সুন্দর ব্রিজ। তবে বিরক্তিকর যেটা সেটা হচ্ছে এই নাকা চেকিংগুলো, এগুলো এত পরিমাণে রয়েছে না। তবুও বলবো আসামে কিছুটা কম। ওয়েস্ট বেঙ্গলে ঢুকলে তো প্রতি মিনিটে মিনিটে মানে 1 পা এগোবে তো একটা করে নাকা চেকিং। বারবার এরকম স্পিড ব্রেক করতে হলে যে গাড়ি চালাচ্ছে সে তো বিরক্ত হয়ে যাবেই। যাই হোক, এখন এই মুহূর্তে গাড়ির ভিতরটা একবার দেখিয়ে দিই যে কে কোথায় বসেছে। মাঝের সিটে আমি তো সেই জানলার ধারেই বসেছিলাম। এই দেখো আমার পাশে সোনু রয়েছে, ছোটকু রয়েছে, ববই পায়ের কাছে টান টান হয়ে শুয়ে রয়েছে, আর পিকু চলে গেছে একদম পেছনের সিটে। ওইখান দিয়ে একটা ট্রেন লাইন যাচ্ছে সুন্দর। কোন স্টেশন কাছাকাছি জানি না। আর আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই যে নিচে রেল লাইন, উপরে ব্রিজ। नॉर्मल रैंडम। ব্রিজটা ক্রস করে এসেই পেয়ে গেলাম আমাদের 3 নম্বর টোল গেট। খুল যা সিমসিম, খুল যা সিমসিম। ভাই উঠছে না কেন? আগে যাও একটু। আকাশের বুকে এই যে পেঁজা তুলোর মতন মেঘগুলো ভেসে যায়, এদের শেপগুলো দেখতে আমার দারুণ সুন্দর লাগে। দেখো কিরকম দেখে মনে হচ্ছে না, পেছনেরটা হচ্ছে মা হাতি আর সামনেরটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চা হাতি। এটা বোধহয় আমাদের 4 নম্বর টোল গেট। তো টোল ট্যাক্স হয়তো বেড়েছে, সেই কারণে সবকটা টোল গেটেই পয়সা বেশি যাচ্ছে। একটু আগে যা পে করতাম তার থেকে বেশি লাগছে বলেই মনে হচ্ছে। যাই হোক, ফাইনালি একদম গিয়ে চেক করব যে কতটা কি খরচা হলো। আর এই পথের এই জায়গাগুলো দিয়ে যেতে এত সুন্দর লাগে আমার প্রতিবারই, কারণ হচ্ছে বঙ্গাইগাঁও আসতে চলেছে আর বঙ্গাইগাঁওয়ের পাহাড়টা শুরু হয়ে গেছে। কি ভীষণ সুন্দর যে দেখতে এই জায়গা।
ক্যামেরা দিয়ে কতটা কি বোঝাতে পারবো জানি না, তবে খালি চোখে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সাড়ে 10টা বাজে আমরা বঙ্গাইগাঁও ক্রস করে গেছি। আজকে অনেক আগে আগে যাচ্ছি, তো এখন 230 কিলোমিটার দেখাচ্ছে আর শিলিগুড়ি পৌঁছতে। তো 100 সমানে গাড়ি চলছে, হিসেব মতন তো তাহলে বলা যেতে পারে আর 2 ঘন্টা কি 3 ঘন্টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব। দেখা যাক। পরের টোল গেট চলে এসেছে আর আমাদের সাথে সাথে টোল গেট কে পাস করছে দেখো। 11:30 বাজে আর 10 কিলোমিটার বাকি আছে শ্রীরামপুর বর্ডার। মানে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডার এরিয়া। 10 কিলোমিটার মাত্র দেরি আছে সেটা। শ্রীরামপুর বর্ডার এরিয়া ক্রস করলাম, মানে আসাম থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম এবারে। তো এই জায়গাটায় মানে করোনা যখন চলছিল সেই সময় প্রচুর চেকিং হতো, মানে এক স্টেট থেকে আরেক স্টেটে লোকজন যাতায়াত করার সময়টা আর কি। প্রচুর স্মৃতি রয়েছে সেসবের। ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি ফাইনালি, কিন্তু ওয়েদারের অবস্থা একই। আসামেও যা ওয়েদার তাই হচ্ছে এখানকার ওয়েদার একই রকম। বেশ রোদ্দুরও আছে, হালকা হালকা মেঘ রয়েছে, তবে এক্ষুনি বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে না। গাড়ি এসে থামলো আমাদের একটা রেস্টুরেন্টের সামনে। দুপুর হয়ে গেছে, তাই কিছু এবার খাওয়া দাওয়া সারতে হবে এখানে। গাড়িতে আস্তে আস্তে বাঙ্কুর বাবা বলছিল যে আসামে বৃষ্টি না পেলেও আমরা নাকি মানে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলেই বৃষ্টি পেয়ে যাব। কিন্তু দেখো আকাশ দেখলে মনে হচ্ছে যে এখন বৃষ্টি নামবে। একদম শুকনো খটখটে পরিবেশ। নর্থ বেঙ্গলও এরকমই ওয়েদার হয়তো পুরোই রয়েছে। এই জায়গাটায় কত পায়রা রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। গাছপালাও রয়েছে অনেক আর কি। এখানে গাড়ির মধ্যে বসেই দেখতে পাচ্ছিলাম যে ফুল ফুটে রয়েছে, তো ভাবলাম একবার নামি গাড়ি থেকে। গাছপালা দেখলে আর আমাকে কে আটকায়। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে। নয়নতারা ফুলই একসাথে অনেকগুলো হয়ে রয়েছে, তো ভালো লাগছে বেশ। চা খেলে এখন আর কিছু খেতে পারবো না, কিন্তু এমনি আচ্ছা। ভালো গরম, এসির মধ্যে গাড়িতে বোঝা যাচ্ছিল না কিরকম গরম। বাইরেটায় বেরিয়ে যথেষ্ট গরম, তবে হাওয়াও আছে একটা সুন্দর। ওই দিকটা কালো মেঘ পড়ে আছে। হ্যাঁ, বেলার দিকে মনে হয় বৃষ্টি হবে আরো। ড্রাইভার দা কি বুঝছেন গরম কিরকম? আরে বাপরে, কাঁধে রুমাল নিয়ে রেখেছি। গাড়িটাকে ধোয়াবি বললি, একবার গায়ে জল দিবি। এই তো পাইপ রয়েছে নিচে, পাইপ তো রয়েছে, কিন্তু জলের কানেকশনটা বোঝা যাচ্ছে না। আগের বারও এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম কলকাতা যাওয়ার সময়, আর এই পাইপটা দিয়েই আর কি খুব সুন্দরভাবে গাড়িটাকে ধুয়ে নেওয়া গেছিল এখানে। গাড়িটা ধোয়ানো গেল না ঠিক আছে, তবে কিছুক্ষণ রেস্ট অন্তত দেয়া গেল তাকে। যাই হোক, আবারও আমরা পথ চলা শুরু করলাম। এই নাকি শোনা যায় আসামে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কোনো জায়গা দেখে তো মনে হচ্ছে না যে এক সপ্তাহের মধ্যে বৃষ্টি হয়েছে সেভাবে। এখানে শিলংয়েও যদিও প্রথম দিকটায় প্রচুর বৃষ্টি শুরু হলো, তারপরে বৃষ্টি কমে গেছে। আর যত নদী দেখতে পাচ্ছি এই রুটটাতে, প্রচুর নদী পড়ে পরপর। এখন নদীগুলোতেও জল, নদীগুলোতে আমরা আগে কি বলতাম ছোটবেলায় ভূগোলে বলতাম না যে এগুলো খরস্রোতা নদী, মানে বৃষ্টির জলে পুষ্ট। কোথায় বৃষ্টি কোনো ঠিক নেই, ফলে জলও নেই নদীতে এখনো। বর্ষাকালেই যদি নদীতে জল না থাকে, সারা বছর তো কোনো আর জলের ব্যাপারই থাকে না সেখানে নিশ্চয়ই।
চা বাগান স্টার্ট হয়ে গেল, তো রাস্তার পাশ দিয়ে সমানে এখন চা বাগান চলতে থাকবে। আর কি সবুজ যে লাগছে চারদিকটা, কি বলবো। এই পথে যাওয়ার এটাই মজা যে পাশ দিয়ে চা বাগান চলবে। এক এক সময় তো রাস্তার দুধারেও চা বাগান চলে, আরো কিছুটা এগোতে হবে তার জন্য। খুব সুন্দর, হ্যাঁ দুদিকেই আছে চা বাগান, অলরেডি এসে গেছে। সামনের সিটে আমাকে বসতে দিলে আমি সেই ছবি দেখাতে পারতাম, এখানে বাঙ্কু তুলতে পারবে সেই ভিউ। আকাশটা শুধু একবার দেখো, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এর নাম হচ্ছে হাসিমারা। আসার সময় আমরা চা ঠা খেতে এইখানটায় দাঁড়াই, এই রাস্তার পাশের দোকানগুলোতে। যাওয়ার সময় তো শ্রীরামপুরে দাঁড়িয়ে যাই, ওই কারণে এখানটায় আর দাঁড়ানো হয় না কোনো বাড়ি। ভালো রাস্তা দিয়ে যাবে আর টোল দেবে না তা তো হতে পারে না, তাই না? তো রাস্তা ভালো, টোল গেটও প্রচুর। আর মানে 1500 টাকার উপর বোধহয় টোল ভরিয়ে এসেছিলাম আমরা রিচার্জ করে আর কি। তো এখন সেটা প্রায় তলানির দিকে, আরেকবার রিচার্জ করতে হবে মনে হচ্ছে। রাস্তার দুপাশে চা বাগান, তো চা পাতা তোলার কাজ চলছে। আর চা পাতাগুলোকে এই যে ছোট ছোট 407 ম্যাটাডোর যেগুলোকে বলি, সেগুলোতে করে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তার দুপাশেই চা বাগান রয়েছে আর চা পাতা মানে গাড়ি করে নিয়ে যাচ্ছে। কিন্তু এই সময় কিন্তু চা পাতা তোলে না, চা পাতা অ্যাকচুয়ালি তোলে নভেম্বর ডিসেম্বর নাগাদ। চা গাছগুলো কেটেও দেয়। অন্যান্যবার যখন ওই সময়টা কলকাতা যখন যখন যাই আর কি, দেখতে পাই চা গাছ কেটে দিয়েছে তখন। তো এই যে চা পাতা নিয়ে যাচ্ছে না, চা পাতাগুলো উঠতে থাকে সারা মানে রাস্তা জুড়ে। আমাদের জানলা বন্ধ, তাই জানলা খোলা থাকলে চা পাতার টুকরো কিন্তু ছিটে এসে গায়ে লাগতো। আর চা পাতার একটা স্মেল আছে, যে সুন্দর স্মেলটা ফিল করা যায়। খুব খুব জলকে ঠিক গেছে। এখন বাজে 2:45 আর ফুলবাড়ি মোড় দেখাচ্ছে 30 কিলোমিটার। তো মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে শিলিগুড়ি ঢুকবো মনে হচ্ছে। যা ভাবছিলাম যদি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায় একবারের জন্য, আশা নেই, কারণ আকাশ ভর্তি মেঘ রয়েছে, সাদা মেঘ, সব কালো মেঘ নয়। মানে বৃষ্টিও হবে না অথচ কাঞ্চনজঙ্ঘার দেখাও পাওয়া যাবে না, এটা একটা মানে বাজে ব্যাপার। और एक टोल गेट आ गया है। कौन सा नंबर मैं अभी भूल रहा हूँ, और आप लोग 7 होगा, और आप लोग मेरा वीडियो से ही काउंट कर सकते हैं। बोबो बसे जाओ, बोबो बसे जाओ। रायगंज, रायगंज के बहू। रायगंज
এখন আমরা আছি কিষানগঞ্জে। তো এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, একবার গাড়িতে তেল নিতে হবে। এখন ম্যাপটা আবার অন করা হয়েছে, কারণ আগের বার যেটা হয়েছিল কিষানগঞ্জ থেকে একটা রাস্তা ডালখোলার দিকে ঘুরে যায় আর একটা পূর্ণিয়ার দিকে চলে যায়। আগের বার আমরা গল্প করতে করতে কি করেছি, পূর্ণিয়ার রাস্তাটা ধরে নিয়েছি। 10 কিলোমিটার এগিয়ে যাওয়ার পরে আবার গাড়ি ঘোরাতে হয়েছে। তো আজকে এখন ম্যাপটা অন করা হলো যাতে ডালখোলার দিকে মানে প্রথমেই যেতে পারি আর কি। এখন বাজে 4:30। তো আমরা প্রায় রায়গঞ্জের কাছাকাছি আর কি। তো চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছি, চা খাচ্ছি। বেশ ভালো করেছে চাটা, লিকার চা। অর্ধেক দোকানে লিকার চা তো পাওয়াই যাচ্ছে না, তো এটা একদম বানিয়ে দিয়েছে ফ্রেশ করে, বেশ সুন্দর। কলকাতার মাইলস্টোন দেখিয়ে দিয়েছে না বাঙ্কু? কত কিলোমিটার? আর 475। কতক্ষণ লাগবে তাহলে যেতে? এখনো 5:15 থেকে ধর 8 থেকে 9 ঘন্টা। 8-9 ঘন্টা লাগবে তো? কেন এত? কেন ঠিক আছে, হাইওয়ে পাবো, দেখা যাক সেটা। আর বাঙ্কু তো আসবে স্টিয়ারিং এ, তখন তো একটু কমে যাবে টাইম। আমার ফুল এনার্জি বাকি আছে। ফুল এনার্জি বাকি আছে। এরকম হবে, চুজ ইওর ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2। হ্যাঁ, ক্যারেক্টার 1 ওদের 3টে লাইফ শেষ হয়ে যাবে। চুজ ক্যারেক্টার 2। সন্ধ্যেবেলা হলে ক্যারেক্টার 1 এর ফুল লাইফই শেষ হয়ে যাবে। সন্ধ্যে নয়, রাতের বেলা 8টা 8:30 9টা অবধি আরামসে ট্রেনে দেবো। 9টা অবধি যতদূর ট্রেনে দেবো আমি ভাবি। ব্রেকফাস্টে একটা লাঞ্চ, একটা লাইফ ফিনিশ। হ্যাঁ, ক্যারেক্টার 1 তাহলে 9টায় ফিনিশ। লাঞ্চ আর ডিনার, তো আরো 2টা লাইফ। 9টায় চললে হবে না, দুটো দিন আনতে হবে তো। 10টায় চালবে। ঠিক আছে, দেখা যাক কত টানতে পারতে পারবো। এটা একদম বিহার এরিয়ার পাশে। তো 3খানা স্করপিও আমরা লক্ষ্য করছিলাম যে ভর্তি বাচ্চা নিয়ে আর কি যাচ্ছে। স্পিডে বেরিয়ে গেল, কি ব্যাপার, একটু সন্দেহজনক লাগছিল, কিন্তু করবোটা কি, এত স্পিডে গাড়িগুলো বেরিয়ে গেল যে কিছু তো করার নেই সেখানে না। আস্তে আস্তে বৃষ্টি শুরু হলো, আর আমরা তখন বালুরঘাট ক্রস করছি যখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো আমরা আলোচনা করছিলাম যে এই জায়গাটায় আগেরবার দাঁড়িয়ে আমরা ফালুদা খেয়েছিলাম, কিন্তু এবার তো আর নামার উপায় নেই, এত বৃষ্টি তখন। যাই হোক, এইভাবেই আমরা এগোতে থাকবো আর কি সামনের দিকে। এখনও বাঙ্কুর বাবাই গাড়ি চালাচ্ছে, দেখা যাক কতক্ষণে সে বাঙ্কুর হাতে গাড়ি তুলে দেয়। রাত এখন 12টা বেজে গেছে। রাতও বলা যেতে পারে, আবার পরের দিন সকালও বলা যেতে পারে এটাকে। তো এখন আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এবার কৃষ্ণনগরের দিকে এগোবো। কৃষ্ণনগরে আমরা দাঁড়ালাম পান্থতীর্থ বলে একটা রেস্টুরেন্টের সামনে আর কি, বেশ সুন্দর। বাঙ্কু কিছু খাওয়া দাওয়া করলো, আমরা আর কিছু খাইনি, তবে ওই যে সরপুরিয়া সরভাজা এগুলো টুকটাক কেনা হলো এই দোকানটা থেকেই। অন্যান্যবারও যখন কলকাতা যাই সরপুরিয়া সরভাজাটা কৃষ্ণনগর থেকে কিনি, তবে অন্য দোকান থেকে কিনি। আজকে এই দোকানটা কাছে পেলাম, তো এখান থেকেই কিনে নিলাম। মন্দ নয় খুব একটা। তো যাই হোক, এবার কিন্তু গাড়ি চালাবে বাঙ্কু বাকি পথটা। কৃষ্ণনগর থেকে স্টার্ট করলে আমাদের গড়িয়ার ফ্ল্যাট অবধি যেতে ওই 2.5-3 ঘন্টা ম্যাক্সিমাম টাইম লাগবে আর কি। তো সেটুকুনি পথ বাঙ্কু চালিয়ে দেবে আজকে। চলো তাহলে আমরা এগোতে থাকি, আর এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।